তিনটা লজিকের কারণে এই ভিডিওটা বানানো। এক নাম্বার লজিক হচ্ছে এই যে প্রত্যেকটা ঘন্টারই একটা লিকুইডিটি থাকে, মানে প্রত্যেকটা ঘন্টায় আলাদা আলাদা করে মার্কেট মুভ দেয়। যেমন এই ঘন্টায় মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত ভালো একটা মুভ দিয়েছিল, আবার এই ঘন্টায় মার্কেটটা নিচে আসছিল, উপরে চলে গেছে, সাইডওয়েজ টাইপের ছিল, আবার এইখানে একটা হ্যামার টাইপের ছিল, তাই না? এই ক্যান্ডেলটা দেখে বোঝা যায় তারপরেরটা রেড হবে, স্বাভাবিক ব্যাপার। গেল এই ক্যান্ডেলটা দেখে, কিন্তু এটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেম, মাথায় রাখতে হবে। তো এই ক্যান্ডেল দেখে বোঝা যায় তারপরটা কি রেড হবে, ঠিক আছে? ইজি ব্যাপার গেল। আর এটা হচ্ছে 0.75 থেকে রিভার্স করছে, 0.75 থেকে মার্কেটটা আবার রিভার্স করে 0.5 পর্যন্ত আমার টার্গেট আছে আর কি। যাই হোক, ওইটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে যে মানে প্রত্যেকটা ঘন্টারই এক একটা মুভ আছে। এক ঘন্টা যদি মুভ কম দেয়, তারপরের ঘন্টা মুভ বেশি দিতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা ঘন্টারই একটা লিকুইডিটি আছে আর কি, লিকুইডিটি ঘন্টারও একটা লিকুইডিটি আছে। যেমন 5 মিনিট টাইম ফ্রেমে আমি এখানে একটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, যে 5 মিনিট টাইম ফ্রেমে এটা যদি এখানে আসে, এখান থেকে ভালো পরিমাণে লিকুইডিটি নিয়ে নিচে গেছিলো। তো ভালো পরিমাণ লিকুইডিটি নিয়ে নিচে গেলে এটা হাইয়েস্ট হলে 0.5 থেকে আবার সাপোর্ট নেওয়ার কথা, 0.25 থেকে আবার সাপোর্ট নিয়ে নিচে যাওয়ার কথা। তো এইখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করছিলাম আর কি। যাই হোক, স্টপ লস এখানে রাখছিলাম আশেপাশে। এটা কিন্তু স্টপ লস হিট করে গেছে। কারণটা হচ্ছে যে বললাম না, প্রত্যেকটা ঘন্টার একটা লিকুইডিটি আছে। যেমন এই ঘন্টায় অতটুকু মুভ দিয়ে নিচে আসছে, পরের ঘন্টায় রেড হবে, পরের ঘন্টায় ভালো পরিমাণ একটা মুভ দিবে, এরকম কাহিনী। প্রত্যেকটা ঘন্টার আলাদা আলাদা লিকুইডিটি আছে, এদিকে খেয়াল করতে হবে। আচ্ছা, এটা গেল। এটা গেল। দুই নম্বর কথা হলো যে, দুই নম্বরটা হচ্ছে এই যে 4000, মানে এই যে এই হাজারের ঘর এই পাশে দেখা যাইতেছে 4000, ঠিক আছে? এই লেভেল 4000-এর যে লেভেল, এইগুলা প্রত্যেকটাই লিকুইডিটি আছে, মানে প্রত্যেকটাই লেভেল, 4000-এর লেভেল, 4500 লেভেল, ঠিক আছে? সরি, 4500 না, 4000 লেভেল, 4050 লেভেল। 50 লেভেল কোথায়? 4050-এর লেভেল হচ্ছে এই যে, প্রত্যেকটা লেভেল আছে, ঠিক আছে? এরকম 4050 লেভেল, তারপরে 4100 লেভেল, 98, 4100। যেমন মার্কেটটা এখানে যে আবার কিছুটা কনসলিডেশন করার চান্সেস আছে। মানে এখান থেকে যে একটা রেজিস্ট্যান্সের নিচে নামছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর মার্কেটটা নিচে বুম দিছে, ভালো করে নিচে গেছে, ঠিক আছে? তো এরকম এগুলাও লেভেল থাকে, প্রাইসের উপর এরকম লেভেল থাকে। যেমন 4000, মানে হাজারের যে লেভেলগুলো, এগুলো স্ট্রং লেভেল হয়। হাজারের যে লেভেলগুলো না, সেগুলো স্ট্রং লেভেল হয়। 4500, 700 লেভেল, 600 লেভেল। যেমন এটা 4000, 3500 লেভেল, ঠিক আছে? এগুলাও থাকে, এগুলাও একটা লেভেল হয়। দেন তারপরে এটা 2 নম্বর কনসেপ্ট গেল। 3 নম্বর কনসেপ্টটা হচ্ছে যে ট্রেড নেওয়ার আগে, লিকুইডিটি নেওয়ার পরে
লিকুইডিটি নেওয়ার পরে ট্রেড নেওয়ার আগে, লিকুইডিটি নেওয়ার পরে তো ট্রেড নেবো তাই না, তার আগে আমাকে ডেইলি টাইম ফ্রেমে যে দেখতে হবে যে এই ক্যান্ডেলগুলোর সিচুয়েশন কেমন। যেমন এটা এখান থেকে নিচে এসে উপরে গেছে, নিচে এসে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, মানে উপরে গেছে মানে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে না, তারপরে এইখান থেকে আবার নিচে আসছে। তার মানে কি এই নিচে আসার পর ফলে কি হলো, এটার যে প্রেশারটা একটু, সেলিং প্রেশারটা একটু কমছে। মামুদ নেরো তেল না হতো নেরো মোবাইল ইলো রাইতে দিবা আরে জ্বালা দিই পুরো তো এটা গেল। এটা গেল, দেন সেলিং প্রেশারটা একটু কমছে আর কি। দেন উপরে গেল, উপরে যাওয়ার পরে এটা তো আবার 0.5 লেভেল, এখান থেকে আবার এটা ব্রেকআউট করছিল, ঠিক আছে, 1 টাইম ফ্রেমে এটা ব্রেকআউট করছে, দেন আবার নিচে আসছে এই সেলিং প্রেশারের কারণে। নিচে আসার পর এখন আবার উপরে যাবে, স্বাভাবিক ব্যাপার, এটা উপরে যাবে অ্যাটলিস্ট এই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। বাট মার্কেটের প্রপার লিকুইডিটি লাগবে, এই পর্যন্ত চাইতে মার্কেটের প্রপারলি লিকুইডিটি লাগবে। মার্কেট প্রপারলি লিকুইডিটি নেওয়ার জন্যই মার্কেট প্রপারলি লিকুইডিটি নেওয়ার জন্যই এসব করে আর কি। তো আরেকটা কথা আমি বলতে চাই যে যেহেতু ডেইলি টাইম ফ্রেমেও আপ মানে আপ, তো ওই হিসেবে 1 আওয়ার টাইম ফ্রেমেও যখন আপ হয় ট্রেডটা তখন এক্সিকিউট করা উচিত, অন্যথায় এক্সিকিউট করলে ওটা মারা খাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই যে এইখানে মারা খাওয়ার পসিবিলিটি দেখাই দিছে, যাক এটা তারপরেও একটা কনফার্মেশন দিছিল এখানে যদি মার্কেট চাইতো নিচে চাইতো তাহলে এই লিকুইডিটি নেওয়ার পরে যাইতো, যেহেতু আবার উপরে চলে গেছে তার মানে মার্কেট আলটিমেটলি উপরেই যাবে, উপর দিকে যাবে। এখানে আবার রেজিস্ট্যান্স দিচ্ছে, নেওয়ার পরে মার্কেট মুভ দিছে, বুম দিছে। যাই হোক, আমার আসলে এখন অনেক কিছু জানার বাকি আছে। তো এই 3টা কারণেই ভিডিওটা বানানো। এক নম্বর হচ্ছে ঘন্টার যে লিকুইডিটা মানে ঘন্টার যে ক্যান্ডেলটা, এইটা প্রত্যেকটা ঘন্টায় আলাদা আলাদা করে লিকুইডিটি হয়, আলাদা আলাদা করে আর কি মুভ দেয়, মার্কেট সিচুয়েশন তৈরি হয় আর কি। আর 2 নম্বরটা হচ্ছে এরকম 4000-এর একটা লেভেল, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল 4000, ঠিক আছে, 4000 5000 এগুলো অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। আর 3 নম্বরে হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে যে তারপরে ক্যান্ডেলের যে ইটা ক্যান্ডেলের মুভ, তারপর ভবিষ্যতে কালকে কি কোন ক্যান্ডেল হতে পারে এরকম, ঠিক আছে, অ্যানালাইসিস করে তারপর ট্রেড নেওয়া উচিত আর কি। যেমন আমার কাছে মনে হইতেছে যে
আমার কাছে মনে হচ্ছে কালকেও গ্রিন ক্যান্ডেল হবে একটা, কালকেও একটা গ্রিন ক্যান্ডেল হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো ভিডিও এতটুকুই।